এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো এসএসসি কারা ফেল করবে, আর তুমি ফেলারদের সিরিয়ালে আছো কিনা, আর ফেলারদের সংখ্যা কেমন হতে পারে, কম না বেশি, সেই বিষয়ে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো 4 ধরনের শিক্ষার্থী ফেল করবে। কিভাবে বলতেছি, কারণ হচ্ছে শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, বোর্ড কর্মকর্তা তারাও কথা বলেছে যে এই 4 ধরনের শিক্ষার্থী ফেল করবে। 1 নম্বরে যারা রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে। দেখো এটা কিন্তু বড় ধরনের একটা ভুল, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাতেই ভুল করছো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তুমি রোল নাম্বার ঠিক করছো, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে খুঁজে বের করতে পারবে। বা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, রোল নাম্বার ভুল হয়েছে, তারপরেও কিন্তু তারা খুঁজে বের করতে পারবে। এখন যদি দুইটাই ভুল হয় সেক্ষেত্রে তারা কিন্তু ফেল করবে। দ্বিতীয়ত, যারা এমসিকিউ তে সেট কোড লেখে নাই। এখন সেট কোড খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী দেখা যায় যে সেট কোড লেখে নাই, সেক্ষেত্রে তাকে কিন্তু ওই সেট দ্বারা খুঁজে বের করা সম্ভব নয়। যদি তারা 4 ভাবে ট্রাই করে, অর্থাৎ 4টা সেটে ট্রাই করে যে এই শিক্ষার্থীটা কোন সেটে পাস করলো নাকি, সেক্ষেত্রে কিন্তু তারা পাস দিলেও দিতে পারবে। তবে সেট কোড যারা লেখে নাই তাদের জন্য কিন্তু এক ধরনের বড় দুঃসংবাদ রয়েছে এই পরীক্ষার রেজাল্টে। তো তৃতীয়ত, যারা খাতায় একদম ফাঁকা রেখে আসছে তারা কিন্তু ফেল করবে। দেখো কিছু কিছু শিক্ষার্থী খাতা একদম ফাঁকা রেখে আসছে, অর্থাৎ খাতার মধ্যে কিছুই লেখে নাই। যে সকল শিক্ষার্থী কিছুই লেখে নাই সেক্ষেত্রে কিন্তু 100% ফেল আসবে। এখন তুমি লিখেছো, লেখার উপর ডিপেন্ড করে কিন্তু নাম্বার দিবে। এখন কোন শিক্ষার্থী দেখা যায় যে কিছুই লেখে নাই, তাকে গ্রেস মার্ক দিয়েও কিন্তু পাস দেওয়া সম্ভব নয়। এখন দেখা যায় গ্রেস মার্ক সাধারণত দেওয়া হয় 1 বা 2 মার্ক দেওয়া হয় বা 3 মার্ক দেওয়া হয়। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী কিছুই লেখে নাই, সেখানে 33 পাওয়া লাগবে, সেক্ষেত্রে তাকে কিন্তু পাস দেওয়া সম্ভব হবে না। আর 4 নম্বরে যারা পাস করার মতো নাম্বার তুলতে পারে নাই, অর্থাৎ এখন সিকিউ যে অংশটা সেখানে 23 মার্ক তুলতে হবে। 70-এ যদি পরীক্ষা হয় সেখানে 23 মার্ক তুলতে হবে। ওখানে অনেক শিক্ষার্থী কি করেছে, মানে 20 মার্কের বা 30 মার্কের অ্যান্সার করে আসছে, যেগুলা অ্যান্সার করে আসছে সেগুলা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ওই ধরনের শিক্ষার্থী তারা কিন্তু পাস করতে পারবে না। এখন তোমাকে ওখানে 23 পেতে হবে, তুমি 23 মার্কের অ্যান্সার করে আসছো বা 25 মার্কের অ্যান্সার করে আসছো, তুমি কি 100% শিওর দিতে পারবা পাস করবা? না, কখনোই না। কারণ কিছু না কিছু তোমার এখানে ভুল যাবে। আর সৃজনশীল হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, শিক্ষকরা দেখে সঠিকভাবে। তবে এখানে যদি কিছু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা নাম্বার কেটে দেয় এবং শিক্ষার্থীরা নাম্বার সেখানে কম পায়। আর দেখো তোমাদের এই 4 ধরনের শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু ফেল আসবে। আর সেই সাথে ফেলারদের সংখ্যা কেমন হবে, এখন 100 জনের মধ্যে ফেলারদের সংখ্যা 15 থেকে 20 জন হবে। আমরা লক্ষ্য করেছি 2024 সালে ফেলারদের সংখ্যা ছিল 17 জনের মতো, অর্থাৎ 100 জনের মধ্যে 17 জন ফেলার, কারণ 83% পাস করেছিল। এবছরও তার ব্যতিক্রম হবে না, হয়তো বা 15 বা 20 জন এর আশেপাশেই কিন্তু থাকবে। 100 জন শিক্ষার্থীর মধ্যে যদি 15-20 জনের সিরিয়ালে তুমি থাকো তাহলে কিন্তু তুমি ফেল করবা। অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে। এখন লাখ লাখ শিক্ষার্থী যে ফেল করবে এমনটা নয়। এখন দেখা গেছে যে 17 লাখ বা 18 লাখ বা 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে কিছু 1 লাখ বা 2 লাখ শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে। এখন ফেল যারা করবে তারা কিন্তু অনেকটাই বিভ্রান্তিতে থাকবে, তারা পরবর্তীতে কি করবে, পরবর্তী করণীয় কি। আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলে দিয়েছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় এবং কি তোমারও কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এখন কিছু কিছু শিক্ষার্থী আছে যারা পাস করবা, যারা ভালো রেজাল্ট করবা, হয়তোবা দেখা গেল কিছু শিক্ষার্থী সিকিউ আর এমসিকিউ মিলাই 1 বা 2 মার্ক লাগে তাকে মানে এ প্লাস করার জন্য, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এ প্লাস পায় না। বা অনেক শিক্ষার্থী দেখা যায় 69 নাম্বার পাইলো অথচ এ গ্রেড পাইলো না, 70 নাম্বার পাইলে এ গ্রেড, সেক্ষেত্রে তারা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ অনেক সময় দেয় না। তখন যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা সুসংবাদ হবে, কারণ ওই বোর্ড চ্যালেঞ্জে তাদের কিন্তু এ গ্রেড দেওয়া হয় বা এ প্লাস দেওয়া হয় বা ফেল থেকে পাস করে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলে। তো এই ফেলারদের মধ্যে যদি তুমি থাকো তাহলে কিন্তু সর্বনাশ। আর যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ ভালো। আর যদি দেখো কিছু সাবজেক্ট ভালো পরীক্ষা দিয়েছো অথচ খারাপ হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলে দিয়েছি বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ সহজ একটা প্রক্রিয়া, যেটা সামনে ভিডিও আসবে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।